সম্মানিত সুধীমণ্ডলী, এবারে আলোচনা নিয়ে আসছেন মাওলানা জাহাঙ্গীর আলম খুলনা। তার আলোচনার বিষয়বস্তু কোরআন ও কালেমাখানি, মুসলিম সমাজের অপপ্রভাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ 27তম তাবলীগী ইজতেমায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ও রহমতে উপস্থিত হতে পেরে লাখ লাখ শুকর গুজার করছি, আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক, যিনি ছিলেন মানবতার দিকদিশারী এবং যিনি ছাড়া কিয়ামতের কঠিনতম দিনে আর কেউ শাফাআত করার ইখতিয়ার লাভ করবেন না, তাঁরই উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক। সকলেই বলি আমিন। সম্মানিত সুধীমণ্ডলী, বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে কুরআন ও কালেমাখানি মুসলিম সমাজে এর কুপ্রভাব। কোরআন ও কালেমাখানি বলতে আমরা কি বুঝি? মৃতদের আত্মার মাগফিরাতের জন্য, সওয়াব পৌঁছানোর জন্য কোরআন শরীফ খতম করে বকশিশ করে দেওয়াকে কোরআন খানি বলে। একদল লোক একত্রে বসে কিংবা একই ব্যক্তি থেকে থেকে কয়েকদিন কয়েক মাস ধরে কিছু কালেমা পড়ে 1,00,000 কালেমা পূর্তি হলে সেটাকে মাইয়েতের রুহের মাগফিরাতের জন্য বকশিশ করে দেওয়াকে কালেমা খানি বলে। এই লাখ কালেমা পড়তে গিয়ে অনেক সময় মানুষেরা সোলার দানা, যে সোলাকে ডাল বানানো হয়, এই সোলার ডালকে ব্যবহার করে, বকুল ফুলের বিচিকে ব্যবহার করে, এভাবে বিভিন্ন মাধ্যমে 1,00,000 কালেমা পূর্তি করে সেটা বকশিশ করে দেওয়া হয় মৃত ব্যক্তির রুহের মাগফিরাতের উদ্দেশ্যে। এর নাম হচ্ছে কালেমাখানি। কখনো কখনো কোনো অঞ্চলে এটা 3 দিনের দিন করা হয়ে থাকে, কোনো মৃত ব্যক্তির মরণের 3 দিন পরে, কোথাও 10 দিন পরে, কোথাও 20 দিন পরে, কোথাও 40 দিন পরে। এবং মৃতের পরিবার যদি সচ্ছল হয় তাহলে একটা বিরাট ভোজের আয়োজন করে একটা খানার ব্যবস্থা করা হয়। এর নাম হচ্ছে চেহলাম বা চল্লিশা। এটা বেশিরভাগ 40 দিনের মাথায় হয়ে থাকে, এজন্য এটার নাম হয়েছে চেহলাম বা বাংলায় বলে চল্লিশা। কখনো দেখা যায়
প্রত্যেক বছর পূর্তিতে মৃতের নামে মৃত্যু বার্ষিকী প্রতিপালিত হয়, যার নাম হচ্ছে মৃত্যু বার্ষিকী। শুধু সজ্জন আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে 2, 5টা, 7টা, 10টা গরু জবাহ করে, খাসি জবাহ করে এই যে বিশাল ভোজের আয়োজন করা হয়, এই মৃত্যু বার্ষিকী সকলেই এই কাজগুলো করে থাকেন তাদের মৃত পিতামাতা কিংবা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে তাদের মাগফিরাত কামনা করার জন্য, তাদের আত্মার শান্তির জন্য, কিয়ামতের ময়দানে আল্লাহর কোর্টে যাতে তারা মুক্তি পেতে পারে, এজন্যই এই কাজগুলো করে থাকে মানুষেরা। আমরা আলোচনা করব যে এ ধরনের কোন কাজ যেটাকে ইসালে সওয়াব বলা হয়ে থাকে। ইসাল মানে প্রেরণ, সওয়াব মানে সওয়াব, সওয়াব প্রেরণ করা। এটাকে সওয়াব রেসানিও বলা হয়ে থাকে, সওয়াব পৌঁছে দেওয়া। মৃত্যুর পক্ষ থেকে, মৃত ব্যক্তির পক্ষ থেকে জীবিতদের সওয়াব পৌঁছানোর কি কি ব্যবস্থা রয়েছে, ইসলাম অনুমোদিত ব্যবস্থাগুলো আগে আমাদের জানতে হবে। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মুসলিম শরীফ 1631 নম্বর হাদিস। হাদিসটা মিশকাত শরীফের 203 নম্বরে পাওয়া যাবে। নবী বলছেন, দেখো, যখন কোনো ব্যক্তি মারা যায় তার সমস্ত আমলের রাস্তাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি রাস্তা খোলা থাকে। কয়টি? 3টি রাস্তা। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সে যদি কোনো সাদকায়ে জারিয়া করে গিয়ে থাকে সওয়াব পেতেই থাকবে, প্রবাহমান সাদকা। মসজিদ করে দেওয়া, জায়গা দেওয়া, মাদ্রাসা করে দেওয়া, জায়গা দেওয়া, এতিমখানা করে দেওয়া, রাস্তাঘাট করে দেওয়া, টিউবওয়েল পুঁতে দেওয়া, বিভিন্ন দাতব্য কাজে সহযোগিতা করা, ইসলামিক কাজে অবদান রাখা, সব হচ্ছে সাদকায়ে জারিয়া। সে কবরে বসেই সওয়াব পাবে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, যদি কোনো মানুষ জ্ঞানের এমন অবদান রেখে যায় যে জ্ঞান দিয়ে জগৎবাসী আলোকিত হবে, দ্বীনের সন্ধান পাবে, সে ব্যক্তি কবরে বসে সওয়াব পেতে থাকবে। সালাফে সালেহিনের বহু মানুষ রয়েছেন যারা ইলমি খেদমত করে গেছেন। কুতুবুস সিত্তার ইমামগণ অবর্ণনীয় পরিশ্রম করে কিতাব সংকলন করে গেছেন, হাদিস শাস্ত্র লিখে গেছেন। আজকেও ইসলামিক মনীষীবৃন্দ, গবেষকবৃন্দ বিভিন্ন কিতাব, বিভিন্ন বই পুস্তক লিখে দ্বীনের সঠিক রূপরেখা জনগণের সামনে তুলে ধরছেন। এ সমস্ত লেখক, গবেষক এবং উলামায়ে কেরামও এই সওয়াবের হকদার হবেন ইনশাআল্লাহ। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, 3 নম্বর হচ্ছে এমন ব্যক্তি যে নেক সন্তান রেখে গেল, সেই নেক সন্তান তার জন্য দোয়া করে, ইয়াদউ লাহু, তার জন্য দোয়া করবে। এই দোয়া কিভাবে করবে? মনে করুন আমি একটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দিলাম, সেই দোয়াটা বেশি ভালো হবে না আল্লাহ পাক স্বয়ং যদি কোনো দোয়া শিখিয়ে দেন সেই দোয়াটা বেশি ভালো হবে? কার দোয়াটা ভালো হবে, আমার শেখানোটা না আল্লাহর শেখানোটা?
আল্লাহর ভাষায় আমরা শুনি। আল্লাহ পাক বলছেন সূরা বনি ইসরাইলের 24 নম্বর আয়াতে, اخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। যাদের পিতামাতা পৃথিবীর মাটি থেকে চলে গেছে, পিতামাতা চলে যাওয়াতে সবাই শোকাহত হয়, শোকে মজ্জমান হয়, অন্তর ব্যথায় ভরে যায়, পিতৃশোক মাতৃশোকে তখন বিহ্বল হয়ে যায়। ওই মানুষের অন্তরটা এরকম শোকাভূত পরিবারে সন্তান সন্ততিরা তাদের পিতামাতার জন্য দোয়া করবে কি বলে? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমাদের প্রতিপালক, আমার পিতামাতাকে সেভাবে লালন পালন করো, সেভাবে তাদেরকে আতিথেয়তা দান করো, সেভাবে তাদের কিয়ামতে হাসরে নাসরে পরকালীন জীবনে শান্তিতে রাখো, যেভাবে ছোটবেলায় তারা আমাদেরকে যত্ন আদর করে রেখেছিল, লালন পালন করেছিল। এত সুন্দর একটা দোয়া আল্লাহ শিখিয়ে দিলেন। আমরা সন্তান সন্ততি হিসাবে আল্লাহ পাকের কাছে এই দোয়া করব মৃত পিতামাতার জন্য। এটাই হচ্ছে শরিয়াতের ফয়সালা। সন্তানের দোয়া পিতামাতার জন্য সাদকায়ে জারিয়া, মুমিনের জন্য মুমিনের দোয়া এবং পূর্ববর্তীদের জন্য পরবর্তীদের দোয়া সবই হচ্ছে সাদকায়ে জারিয়া। সূরা হাসরের 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। এখানে পরবর্তী যুগের মানুষেরা পূর্ববর্তী যুগের মানুষ যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করছে, মুমিনরা মুমিনদের জন্য দোয়া করছে, সাবাকুনা বিল ঈমান। এভাবে দোয়ার মাধ্যমে মৃতদের সওয়াব পাওয়া, মৃতদের শান্তি পাওয়া, তাদের গুনাহ মাফের ব্যবস্থা ইসলামী শরিয়াত করে রেখেছে। এটাই হচ্ছে শরিয়াত অনুমোদিত পন্থা, যে পন্থা অবলম্বনের মাধ্যমে জীবিত মানুষেরা মৃত মানুষকে কিছু দিতে পারে। সম্মানিত সুধী, এছাড়াও মাইয়িতকে সওয়াব পাঠানোর আরো দুটো পন্থা রয়েছে। যারা মৃত মুর্দা মানুষের সওয়াব পাঠানোর আরো দুটো পন্থা রয়েছে। একটি পন্থা হচ্ছে মাইয়িতের পক্ষ থেকে হজ করা যেতে পারে, যার নাম হচ্ছে বদলি হজ। শুনে রাখুন, যদি কারোর কোনো পিতামাতা হজ ফরজ হওয়ার পরে মৃত্যুবরণ করে, তিনি হজ করে যেতে পারেননি, তাহলে সন্তান সন্ততিরা তার পক্ষ থেকে হজ করে দিবে। তবে শর্ত হলো আগে নিজের হজ করবে, তারপরে বদলি হজ করবে। সন্তানদের ভিতর থেকে কেউ হজ করার সক্ষম হয়নি, তাহলে পর মানুষও এটা করতে পারবে। কাউকে রাহা খরচ এবং আনুষঙ্গিক খরচ খরচা দিয়ে হজ্জে পাঠিয়ে দিলে সে ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে হাজির হয়ে মিনা আরাফায় বলবে, লব্বাইক মিন অমুক মিন ফুলান, অমুক ব্যক্তির পক্ষ থেকে আমি হাজির। তাহলে আল্লাহ পাক তার পক্ষ থেকে হজটা কবুল করবেন। এই বদলি হজের মাধ্যমে মৃত ব্যক্তিকে সওয়াব পাঠানো যায়, এই ব্যবস্থা ইসলামী শরিয়াত রেখেছে। আর মৃত ব্যক্তির পক্ষ থেকে
সিয়াম পালনের মাধ্যমে তার সওয়াব পাঠানো যায়। এর নাম হলো ইসালে সওয়াব, সওয়াব রেসানি। মৃতদেরকে জীবিতরা কিভাবে সওয়াব পাঠাতে পারে তার ব্যবস্থা। মনে করুন একজন মৃত ব্যক্তি, সে মান্যত করেছিল 3টা সিয়াম পালন করবে, পারেনি, মারা গেছে। তার পক্ষ থেকে তার আওলাদ কিংবা যে কেউ এই সিয়াম পালন করলে সে সওয়াব পেয়ে যাবে। 10টা সিয়াম কাজা রেখে মরে গেছে, পালন করতে পারেনি, তার আগেই মৌত হয়ে গেছে। জীবিত ব্যক্তিরা তার পক্ষ থেকে এই সিয়াম আদায় করে দেবে। এই ব্যবস্থার মাধ্যমেও মৃত ব্যক্তিকে সওয়াব পাঠানো যায়, সওয়াব রেসানি করা যায়, ইসালে সওয়াব করা যায়। এর বাইরে শরিয়াত অনুমোদিত কোনো পদ্ধতি নেই যে পদ্ধতিতে মৃত ব্যক্তিদেরকে আমরা সওয়াব পাঠাতে পারি। বলা আবশ্যক, আজকের মুসলিম সমাজে যে ইসালে সওয়াব চলছে, যে মৃত্যুবার্ষিকী চলছে, যে কুলখানি চলছে, যে কলমাখানি চলছে, যে কোরআন খানি চলছে, এই পদ্ধতি শরিয়াত পরিত্যাজ্য পদ্ধতি। এই পদ্ধতি অবলম্বন করলে মৃতদেরকে সওয়াব পৌঁছানো যায় না, বরং বেদাতের ভিতরে মুবতালা হতে হয়। এই বেদাত মাযহাবী ভাইরা করেন, আহলে হাদিসরা করেন না, ঠিক না? এই তো এই তো ডাল মে কুছ কালা হ্যায়। জি না, মনে করবেন না শুধু আহলে হাদিসরাই করে না, হানাফি ভাইরা শুধু এই বেদাত করে, কথাটা সঠিক নয়। পরিতাপের সাথে বলতে হয়, শুনুন, 1968 সালের শেষের দিকে মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালেব কামেল পড়ার জন্য প্রথমে সাতক্ষীরার হামিদপুর মাদ্রাসায় গেলেন। সেখানে ভর্তি হতে পারলেন না, আকীদা আমলে মিল খায় না। ঢাকায় মাদ্রাসায় আলিয়ায় গেলেন, আমল আকীদায় মিল না খাওয়ার কারণে সেখানেও ভর্তি হতে পারলেন না। চলে গেলেন তদানীন্তন ময়মনসিংহ জেলার জামালপুর মহকুমার সরিষাবাড়ি থানার আরামনগর কামেল মাদ্রাসায়। সেখানে গিয়ে দেখলেন মাশাআল্লাহ, 2 জন মুহাদ্দিস যারা বুখারী মুসলিম পড়ান, তারা দিল্লির রহমানিয়া মাদ্রাসা ফারেক। তিনি মনে মনে খুশি হয়ে ওখানে অ্যাডমিশন নিলেন। বিকাল বেলায় মাদ্রাসার প্রশস্ত লম্বা বারান্দা, মাঝ বরাবর স্থানে ছাদ বিশিষ্ট একটা চত্বর আছে, পর্চা বলা হয় যাকে। এরকম জায়গাতে একজন মুহাদ্দিস এরকম চেকের রুমাল মুড়ি দিয়ে আরো 3 জন ছাত্র নিয়ে ওই ছোলা, তার মানে ডাল, যা দিয়ে ডাল বানানো হয়, ছোলা একদিক থেকে ঠেলে আর একদিকে দিচ্ছে, আর কি যেন বিড়বিড় করে পড়ছে। পাশে আছে রসগোল্লার একটা গামলা, মাঝে মাঝে ওর থেকে 2-1টা রসগোল্লা মোটামুটি গপাগপ খেয়ে নিচ্ছে, আর ওইভাবেই করছে। মোহতারাম আমিরে জামাত জিজ্ঞেস করলেন উনিকে। বন্ধু বান্ধবরা বলল উনি হচ্ছেন মুসলিম শরীফের মুহাদ্দিস। পরের দিন ক্লাসে বসে জিজ্ঞেস করলেন, উস্তাদজি গতকালকে আপনাকে দেখলাম আর 2-3 জন ছেলেকে দেখলাম বসে বসে ওই ছোলার দানাগুলো একদিকে দিচ্ছেন আর কি বিড়বিড় করে পড়ছেন, এটা কি পড়লেন? তখন তিনি বললেন, জানো না, এটা কুলখানি করলাম, কুলখানি। কুলখানি আবার কি? বললো, হায় হায়, তুমি এটাও জানো না? আরে মাইয়েতের উদ্দেশ্যে লাখ কলমা পড়ে বকশিশ দেওয়া। মোহতারাম আমিরে জামাত তার আব্বার লেখা সদ্য প্রকাশিত কোরআন ও কালেমা খানি বইখানা কেবল পড়েছেন। একেবারে ক্ষুরধার যুক্তি দলিল তার
চোখের সামনে ভাসতেছে। বলেন, উস্তাদজি এই যেটা পড়লেন এটা কি দলিল সম্মত, হাদিস সম্মত হয়েছে? বলছে, হ্যাঁ, হবে না কেন, এর দলিল আছে। তাহলে মেহেরবানি করে আগামী কালকের ক্লাসে আপনি একটু দলিল নিয়ে আসবেন। দলিল দেখলে আমার মনটা আশ্বস্ত হবে। পরে শুনতে পেলেন এই মুহাদ্দিস সাহেব শুধু কুলখানিই পড়েন না, তিনি রীতিমতো শবে বরাতের রাতে, পহেলা বৈশাখে বড় বড় দোকানে গিয়ে দোয়া মোনাজাত করে দেন। তারপরে উদ্বোধন করে দেন। পয়লা বৈশাখে বেচাকেনা যাতে ভালো হয়, বরকতের দোয়া করে পকেট গরম করে হোস্টেলে ফিরে আসেন। এই অবস্থা দেখে তিনি কিছুতেই নিজের উৎসুক্য সংবরণ করতে পারছেন না। 26 জন ছেলে ক্লাসে 10 জন হলো, 16 জন আহলে হাদিস আর 10 জন মাযহাবী। তিনি এই 16 জন ছেলেকে গুতালেন, কারোর মুখে কোনো কথা নেই। নিজেই এবার মুহাদ্দিস হুজুরকে বিনয়ের সাথে প্রশ্ন করলেন, দলিল দিন। পরের দিন মুহাদ্দিস সাহেব মুসলিম শরীফ খুলে বেদাতের বিপক্ষে যত হাদিস আছে সব পেশ করতে লাগলেন, কিন্তু সেই কুলখানির দলিল আর বের হয় না। আমিরে জামাত স্পষ্ট করে বললেন, উস্তাদজি প্রসঙ্গ ছাড়া জবাব হচ্ছে, প্রসঙ্গে ফিরে আসুন, বিষয়বস্তু জবাব দিন। তখন তিনি কি ভেবে যেন উঠে গেলেন। এভাবে পরের দিনে আর কোনো কথা হলো না। চতুর্থ দিনে তিনি এসে বললেন, এটা হাম্বলি মাযহাবে আছে। আমিরে জামাত তখন কামিল ক্লাসের ছাত্র। এমনিতেই এই সমাজে আহলে হাদিস আন্দোলন করতে গিয়ে পদে পদে তাকে বাধাগ্রস্ত হতে হচ্ছে না। সেই সময় প্রতিবাদের সুরে কথা বলেছিলেন ছাত্র অবস্থায় আরামনগর সরিষাবাড়ির কামিল মাদ্রাসায়। ওস্তাদজি তাহলে কি আমরা হাম্বলি হয়ে গেলাম? আমরা তো আহলে হাদিস, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসই আমাদের মাযহাব। দলিল দেন। পরে উস্তাদজি জড়সড় হয়ে বললেন, বাবা এর কোনো দলিল নেই, এগুলো এমনিতেই করা হয়। উনি বললেন, অনুরোধ করছি আপনাকে আর কোনোদিন এই মাদ্রাসায় এই বেদাতি অনুষ্ঠান চলবে না। আপনি কোনোদিন আর কুলখানি করতে পারবেন না। তার লেখাপড়াকালীন সময়ে বাকি 2 বছরে ওই মুসলিম শরীফের উস্তাদজি আর কোনোদিন কুলখানি করেন নাই। যেরকম আলহামদুলিল্লাহ। অবসর নেওয়ার পরে তিনি অবশ্যই যাত্রাবাড়ি মাদ্রাসায় এসে চাকুরি করেছিলেন। আজকে তিনি নাই। আমরা তার মাগফিরাতের জন্য রব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু। সবাই বলুন আমিন। শুধু এখানে এই ঘটনা থেমে থাকেনি। কয়েকদিন পরেই মাত্র আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, সরিষাবাড়ি কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মারা গেলেন। তার মৃত্যুবার্ষিকী তার ছেলেরা করে থাকেন। সেই মৃত্যুবার্ষিকীর সময় এসে গেছে। দাওয়াত দিলেন, চতুর্দিকে হামধুম পড়ে গেল। ধুমধামের সাথে মৃত্যুবার্ষিকী হচ্ছে। অনেকগুলা গরু খাসি জবাই করা হলো। আমিরে জামাত যে রুমে থাকতেন তার পাশের রুমেই থাকতেন তিরমিজি শরীফের মুহাদ্দিস। তিনি বললেন, উস্তাদজি এটা কি হচ্ছে? বলল, বাবা এটা বেদাত বটে, কিন্তু মুখ খোলার কায়দা নেই। তুমি বাবা কিছু বলো না, যেভাবে দাওয়াত দেয় ওইভাবে দাওয়াত কবুল করে খেয়ে এসো। সবাই দাওয়াত খেলে গেলেন। মুহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ কালিম রুমেই থাকলেন, দাওয়াতে গেলেন না। আহলে হাদিস আন্দোলনের এই বীর সেফা সালার সমাজে কেন গালি খায়, কেন মন্দ হতে হয়, কেন
কেন সমালোচিত হয়, কেন বেশিরভাগ সমাজপতিরা তাকে সহ্য করতে পারে না, কেন আলেম ওলামারা তাকে হিংসার চোখে দেখে, এর যথেষ্ট কারণ রয়েছে। আর এই কারণ সময়ের মধ্যে অন্যতম কারণ, তিনি আজীবন শিরক এবং বেদাত অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করেন না। প্রতিষ্ঠাতার বড় ছেলে আসলেন, সবাই গেল, আপনি গেলেন না। গালেব সাহেব তিনি তাকে বোঝালেন, বড় ভাই বসেন, এই অনুষ্ঠান শরিয়াত সম্মত অনুষ্ঠান নয়। বোঝানোর পরে প্রতিষ্ঠাতার ছেলে বললেন, সে কি, এই কথাগুলো তো কোনো আলেম ওলামা আমাদেরকে বলেনি, এতদিন ধরে আমরা করে আসছি, এত খরচ, এত কষ্ট ক্লেশ, এত ব্যয়ভূষণ কোনদিন আমাদেরকে বলল না। তিনি বললেন, এর কারণ আমার চাইতে আপনারই ভালো জানা আছে। ছেলেটা বিদায় হয়ে গেল। তিনি থাকাকালীন ওই মাদ্রাসায়, আলমনগর আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতার নামে আর কোনোদিন মৃত্যুবার্ষিকী হয়নি। পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ল এই ঘটনা। আস্তে আস্তে সেখান থেকে এই বেদাতের অবনোদন ঘটল। বলেন আলহামদুলিল্লাহ। এখানেই শুধু থেমে থাকেনি, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ইতিহাস আপনাদের সামনে স্মৃতিচারণ করতে হচ্ছে। 1977 সালের শেষ দিক থেকে 1980 সালের 12 সেপ্টেম্বর পর্যন্ত আজকের আমিরে জামাত ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব 78 উত্তর যাত্রাবাড়ি মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়ার প্রথম শিক্ষক ছিলেন, অতঃপর মুহতামিম ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে একজন মুহাদ্দিস নিয়োগ দেওয়া হলো। তিনি 9 বার বুখারী খতম করেছেন। এই কারণে তাকে যাত্রাবাড়ি মাদ্রাসায় নিয়োগ দেওয়া হলো। 2 থেকে 3 দিনের মাথায় আমিরে জামাতের সাথে বিরোধ বেঁধে গেল একটি বিষয় নিয়ে। সেটা হলো এই কুলখানির বিষয়। বংশালের জনৈক ধনী ব্যক্তি মারা গেল আহলে হাদিসের। তার ছেলেরা লোক পাঠিয়ে দিল যাত্রাবাড়ি মাদ্রাসায় যে একজন মুহাদ্দিস আর কিছু ছাত্র দেন। ছাত্ররা কি করবে? এরকম কোরআন মাজিদ এক এক পারা করে 30 খণ্ডে 30টা পারা ভাগ করা রয়েছে। হাফেজ সাহেব মুহাদ্দিস সাহেবদের সাথে 30 জন ছাত্র চলে যায়। গিয়ে মাইয়েত যদি দাফন না করা হয়ে থাকে চতুর্দিক থেকে গোল হয়ে বসে যায়। যদি দাফন করা হয়ে থাকে 2-4 বছর আগে মৃত্যুবার্ষিকী, তখন তার উদ্দেশ্যে সবাই দুলে দুলে কোরআন পাঠ করতে থাকে। এই আধা ঘন্টা 35-40 মিনিটের ভিতরে খতম হয়ে যায়, কোরআন খানি হয়ে যায়, কোরআন খানি। এবার যিনি মনিটরিং করেন হাফেজ সাহেব বা মুহাদ্দিস সাহেব, মৌলভী সাহেব, তিনি এবার বক্সায় দেন একটা আখেরি মুনাজাতের মাধ্যমে। বক্সায় দিয়ে সেখান থেকে ভালো ভোজ গ্রহণ করে ভালো উপঢৌকন নিয়ে তারা চলে আসেন। এই প্রস্তাব যখন এসেছে তখন আমিরে জামাত তাদেরকে বুঝিয়ে ফেরত দিলেন যে এই আনুষ্ঠানিকতা, এই কুলখানি, কোরআন খানি কিংবা কলমা খানি, এটা শরিয়াত অনুমোদিত কোনো বিষয় নয়, এটা করা চলবে না, আপনারা ফিরে যান। তখন ওই মুহাদ্দিস সাহেব বললেন, এ বৈধ আছে, এটা জায়েজ। তিনি বর্তমান দুনিয়াতে নেই, আমরা তার নাম বলে আল্লাহ তাকে মাফ করুক। এরপরেই ঘটনা ঘটে গেল আর একটা।
ঢাকা লালবাগ জামিয়া কুরআনিয়ায় বংশালের জনৈক ধনী ব্যক্তি সেক্রেটারির দায়িত্বে ছিলেন। 8 বছর পরে জামিয়া কুরআনিয়ার সেক্রেটারি বংশালের জনৈক আলে হাদিস পুঁজিপতিকে বাদ দেওয়া হলো, বাধ্যগতভাবে তাকে বাদ দেওয়া হলো, বিদায় করে দেওয়া হলো। এ কারণেই 78 যাত্রাবাড়ি মোহাম্মদিয়া আরাবিয়ায় এই বংশালের ধনী মানুষটাকে সেক্রেটারির পদে বরণ করে কর্তৃপক্ষ বসিয়ে দিল। তিনি হুকুম করলেন লালবাগের হুকুমে, লালবাগের নিয়মে যাত্রাবাড়ি মাদ্রাসা চলবে। মাদ্রাসার মুহতামেম আলে হাদিস আন্দোলনের আমির মোহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ আল গালিব বাদ সাধলেন। উত্তর যাত্রাবাড়ি মাদ্রাসায়ে মুহাম্মাদিয়া আরাবিয়া আলে হাদিসের প্রতিষ্ঠান। এটা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মাফিক চলবে, লালবাগের নিয়ম এখানে চলবে না। এই মতবিরোধের কারণে মাত্র 24 ঘন্টার নোটিশে আমিরে জামাতকে সেই মাদ্রাসা থেকে বিদায় করে দেওয়া হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখুন আহলে হাদিসের দৌরাত্ম্য দেখুন, আহলে হাদিসের বেদাত প্রীতি দেখুন, আহলে হাদিসের লজ্জাজনক ইতিহাস দেখুন। শুধু এখানেই শেষ হয়ে যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিনুলের 538 নম্বর হলে মোহতারাম আমিরে জামাত 22 জন হানাফি ছাত্রের সাথে বিতর্ক করলেন শবে বরাত নিয়ে। শেষে দলিল দিয়ে টিকতে না পেরে তারা বলল, আপনারা তো আলে হাদিস, বংশালের আলে হাদিসরা শবে বরাত করে, আপনি করেন না কেন? আমিরে জামাত চমকে উঠলেন, বিশ্বাস করতে পারলেন না। চলে গেলেন শবে বরাতের রাতিতে বংশালে, গিয়ে দেখলেন বংশাল চৌরাস্তায় বিশাল স্টেজের উপরে সমসাময়িক আলে হাদিসের বড় বড় উলামায়ে কেরাম ওয়াজ নসিহত করছেন, দোয়া কলমা কালাম কুলখানি চেলাম 40 যা কিছু সব করছে, আর বক্সায় বক্সায় দিচ্ছে। চতুর্দিক থেকে বিরানির মৌ মৌ গন্ধ সবাইকে আপ্লুত করছে, সবার জিহ্বায় পানি এনে দিচ্ছে। একটু পরেই বিতরণ করা হবে। আমির জামাত দেখে দুঃখ পেলেন, সর্বনাশ, আলে হাদিসের ঘরে এই বেদাতের ফুলঝুরি, আলে হাদিস সমাজের এই অধঃপতন। তার হৃদয় ব্যথাতুর হয়ে উঠল, কেঁদে উঠল, হায় আল্লাহ, কি দেখছি! কোরআন এবং হাদিসের যারা অতন্ত্র প্রহরী, তারাই যদি আজকে এই বেদাতের ভিতরে মুবতালা হয়ে যায়, তাহলে এই জাতির সামনে আর কারা কোরআন এবং হাদিসের কথা বলবে? দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে ফিরে গেলেন। অতঃপর 1978 সালের 5ই ফেব্রুয়ারি ঢাকার 78 নম্বর উত্তর যাত্রাবাড়ি মাদ্রাসায়ে মুহাম্মাদিয়া আরাবিয়ায় বসে যুবকদেরকে নিয়ে একটি সংগঠন কায়েম করলেন। সেই সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ আলে হাদিস যুব সংঘ। জোরে কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন। দেখেন মর্মান্তিক ইতিহাস। বাস টিকতে পারলেন না, অচিরে ঢাকা ছাড়তে হলো। 78 সালের 5ই ফেব্রুয়ারিতে করে মাত্র কয় বছর, 1984 সালের 31শে মে বাংলাদেশ আলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় অফিস ঢাকা থেকে রাজশাহীর রানীবাজার মাদ্রাসা মার্কেটের 3য় তলাতে স্থানান্তর করতে হলো। উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র রাজশাহী শহরের এই বড় মাদ্রাসা, রানীবাজার মাদ্রাসা, তিনি এসে দেখলেন মাদ্রাসার প্রবীণকারী কয়েকজন ছাত্র নিয়ে বের হয়ে যাচ্ছে। প্রত্যেক ছাত্রের বগলে এক পারা করে কোরআন আছে। কারি সাহেব কোথায় যাচ্ছেন? মুস্কি হেসে বললেন, ওই যাচ্ছি আর কি। পরে জানতে পারলেন তিনি কোরআন খানি করতে গেছেন।
কোন বাড়িতে গিয়ে খতমে কোরআন বক্সায় দিয়ে মোটামুটি সেখান থেকে হাদিয়া তোহফা কিছু নিয়ে এসেছেন, তিনি বন্ধুত্বের সুরে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কুলখানির অনুষ্ঠান করতে গিয়েছিলেন শুনলাম, তো কি পেলেন? তখন তিনি বললেন, বুঝতেই তো পারছেন, এই জবর খানাফিনা আর সম্মান শ্রদ্ধার তো সেবা নেই, আর কিছু হাদিয়া এই আর কি। আমিরে জামাত বললেন, এগুলা তো শরিয়াতে জায়েজ নেই, আপনি আহলে হাদিসের আলেম হয়ে এটা কিভাবে করলেন? তিনি বললেন, দেখেন ঢাকায় আমাদের কেন্দ্র, সেখানে তারা তো এগুলা করে, কোন রকমের আপত্তি করে না। তাছাড়া বড় বড় দিল্লি ফারেক রহমানি আলেমরা আছে, তারাও এগুলা করে, তো আর আমি কারি মানুষ, আমার করলে আর দোষ কি? আমিরে জামাত এখানেও বুঝতে পারলেন যে আসলে অন্যের সংস্কারের আগে নিজের ঘর সংস্কার করা দরকার, তাই না? অতঃপর তিনি ঘরের সংস্কারে হাত দিলেন, আর সেটা করতে গিয়েই ঢাকার চাইতে এখানে আরো বড় বিপত্তিতে পড়তে হলো। 3 তলার টয়লেট বন্ধ হয়ে গেল, এই টয়লেট তোমরা ব্যবহার করতে পারবে না যুব সঙ্গেরা। ঠিক আছে, আমরা নিচতলায় গিয়ে ব্যবহার করি, কয়েকদিন পরে নিচতলাও বন্ধ হয়ে গেল। টিকতে পারলেন না রানীবাজারে। আল্লাহর ফজল করমে, আল্লাহ পাকের অসংখ্য অবর্ণনীয় মেহেরবানি, চলে আসলেন অফিস স্থানান্তর করে এই নওদাপাড়ার রাস্তার পূর্ব পাশে ছোট মসজিদ এবং মাদ্রাসা যেটা দেখতে পাচ্ছেন, ওখানেই 1991 সালে অফিস স্থানান্তরিত হলো। আর আমিরে জামাতের বাসা স্থানান্তরিত হয়েছে 1996 সালে। দুইবার তাকে ভাড়া বাসায় হিজরত করতে হয়েছে, তাকে সেখানে থাকতে দেওয়া হয়নি। শুধু আকীদাগত ইসলাহের কারণে তিনি হকের কথা বলেছেন, হকের পথে চলেছেন, বাতিলের সাথে আপোষ না করার কারণে দুইবার ভাড়া বাসা থেকেও তাকে হিজরত করতে হয়েছে। এমনিতেই মনে করবেন না আহলে হাদিস আন্দোলনের এই বীর সাফে ও সালাত, এই বিদগ্ধ মনীষী জীবনের শুরু থেকে পর্যন্ত আঘাতে আঘাতে তার হৃদয় জর্জরিত হয়ে গেছে। আজকেও জাতির আলেম ওলামারা আমরা আঘাত দিতে কম করছি না। শুধু বাতিলের সাথে আপোষ না করার কারণে, প্রচলিত শিরক ও বেদাতের সাথে আপোষ না করার কারণে আজকের তার এই দুর্গতি। সম্মানিত হাজিরিন, বলছিলাম তাই যে শুধু যে এটা মাযহাবী ভাইরাই এই বেদাতের ভিতরে মুবতালা আছে এটা মনে করবেন না। এই বেদাত আহলে হাদিসদের মধ্যেও চলছে, এখনো চলছে বাংলাদেশে। এই শিরক এবং বেদাতি কর্মকাণ্ড উৎখাত করার জন্য, জাতিকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নির্দেশনা মাফিক পরিচালনার জন্য নিরলস ভাবে তিনি দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। আর এই কাজ আঞ্জাম দিতে গিয়ে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই সাংগঠনিক ওয়ে তাকে পরিচালনা করতে হচ্ছে। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ নামক যুবকদের সংগঠন, আহলে হাদিস সোনামণিদের, ছোট্ট কচিকাচাদের এই সংগঠনের নামে মহিলা মা বোনদেরকে বাংলাদেশ আহলে হাদিস মহিলা সংস্থার নামে পরিচালনা করে তিনি জাতিকে রেকটিফাইড বানিয়ে পবিত্র কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন গঠনের মাধ্যমে ইহলৌকিক এবং পরলৌকিক শান্তি যাতে অর্জন করা যায় সেই চেষ্টা নিরলসভাবে করে যাচ্ছেন। অথচ আজকে আমাদের অনেকেরই এটা সহ্য করার মতো কিংবা তার আনুগত্য করার মতো
কিংবা তাকে মান্য করার মতো মনোবৃত্তি হারিয়ে যাচ্ছে। ধিক শতধিক এ আহলে হাদিস সম্প্রদায় নিজেদের পরিচ্ছন্ন ঈমান এবং আকীদায় চালানোর জন্য যে মানুষটা সারাটা জীবন কষ্ট করলেন, তাকে ব্যথার পর ব্যথা দিয়েই আমরা যেন শান্তি পাই, ফালিল্লাহিল হামদ। তারপরেও তার সংগ্রামী জীবনে কোনো ব্যত্যয় ঘটেনি, চলছে এবং চলবে। আজকের বক্তব্য আপনারা সেটা শুনতে পেয়েছেন। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন তাকে তৌফিক দেন, তিনি যেন এই আহলে হাদিস আন্দোলনের বৈতারণীকে সঠিকভাবে কেনারায় পৌঁছে দিয়ে অলৌকিক এবং পরলৌকিক জীবনে মুক্তি লাভ করতে পারেন। আমিন। সম্মানিত সুধীমণ্ডলী, আসুন এখন আমরা আলোচনা করব। এটা সব সমাজে আছে, তবে হয়তো একটু কম আর একটু বেশি। মাযহাবী ভাইদের সমাজে হয়তো একটু বেশি রয়েছে, আহলে হাদিস ভাইরা হয়তো একটু কম করেন, সেটা বড় কথা নয়। সমাজে এটা আছে। কুলখানি, চেলহাম, চল্লিশা এটা শরিয়াত অনুমোদিত কোনো কর্মকাণ্ড নয়। এটাই হচ্ছে মুদ্রা কথা। আয়না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ليس منه فهو رد। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন কোন নেক আমল করলো যেটা আমাদের এই শরিয়াতে নাই, যার উপরে আমাদের কোনো নির্দেশ নাই, ফাহুয়া রদ্দুন, সেটা প্রত্যাখ্যাত হবে, সেটা দিয়ে পরকালীন জীবনে মুক্তি পাওয়া যাবে না। কোরআন জীবিত মানুষের পথ দেখাতে এসেছিল, মৃত মানুষের জন্য নয়। এজন্য মৃত মানুষের পাশে বসে কোরআন খানি করলে তার কোনো লাভ হয় না। সূরা ইয়াসিনের ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লিতুনজিরা মান কানা হাইয়্যান ওয়া ইয়াহিক্কাল কাওলু আলাল কাফিরিন। এই কোরআন দ্বারা তুমি ভীতি প্রদর্শন করবে মান কানা হাইয়্যান, যারা জীবিত তাদেরকে, ওয়া ইয়াহিক্কাল কাওলু আলাল কাফিরিন, আর কাফেরদের বিরুদ্ধে এটা একটা দালিলিক প্রমাণ হিসাবে স্থিতিশীল হবে। এটাই হচ্ছে কোরআনের মুজিজা, এটাই হচ্ছে কোরআন আগমনের উদ্দেশ্য। আব্দুর রহমান বিন শিবল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইকরাউল কুরআন ওয়ালা তাগলু ফিহি ওয়ালা তাজফু আনহু ওয়ালা তাকুলু বিহি ওয়ালা তাস্তাকসিরু বিহি। মুসনাদে আহমদ 15,568 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কোরআন তেলাওয়াত করো, বাড়াবাড়ি করো না। এর তেলাওয়াত থেকে তোমরা মুখ ফিরিয়ে নিও না। কোরআনের তেলাওয়াত বেঁচে খেও না। ওয়ালা তাস্তাকসিরু বিহি, কোরআনকে সম্পদ বৃদ্ধির জন্য ব্যবহার করো না। অথচ দেখেন আজকে পারিশ্রমিকের বিনিময়ে এই কোরআন খানি, সবিনা খতম এগুলা চলছে, কালমা খানি চলছে। এগুলো কোরআন যে উদ্দেশ্য আগমন করেছিল সেই উদ্দেশ্য বিরোধী কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। মুসলিম শরীফ 817 নম্বর হাদিস। আল্লাহ এই কিতাবের দ্বারা একটি জাতিকে মর্যাদার উচ্চ শিখরে উঠাবেন আর অন্যদেরকে হেনস্থা করবেন এই কিতাবের দ্বারাই। অর্থাৎ এই কিতাবের আগমনের যে হেতু, সেই হিসাবে যারা এই কিতাবকে ব্যবহার করবে, পাঠ করবে, অনুশীলন করবে, তারা উচ্চ স্তরে যাবে। আর এই কিতাবকে যারা জীবন জীবিকা অর্জনের একটা মাধ্যম বানাবে, তারা হেনস্থায় পড়বে, তারা হীনতা এবং দীনতায় ভুগবে, তারা পর্যুদস্ত হবে। সম্মানিত সুধীমণ্ডলী, এই অনুষ্ঠানগুলা, এই কুলখানি, চেলহাম, চল্লিশা ইত্যাদি জায়েজ করার জন্য কিছু ভুয়া দলিল আমাদের সমাজের লোকেরা ব্যবহার করে থাকে। এই ভুয়া দলিল হচ্ছে
মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কনিষ্ঠ পুত্র ইব্রাহিমের মৃত্যুর পর তৃতীয় দিন সাহাবী আবু জার গিফারি কিছু শুকনা খেজুর ও দুধ যার মধ্যে জবের রুটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে নিয়ে আসেন। তিনি তাতে সূরা ফাতিহা ও 3 বার সূরা ইখলাস পাঠ করেন এবং হাত উঠিয়ে দোয়া করে মুখে মোছেন। অতঃপর আবু জার গিফারিকে বলেন, এগুলি লোকদের মধ্যে বন্টন করে দাও, আমি এর সওয়াব আমার বেটা ইব্রাহিমকে বখশে দিলাম। এইটাকে দলিল হিসেবে ব্যবহার করে মানুষ এই সওয়াব রেছানি বা বখশাই দেওয়ার কামটা করে থাকে। কিন্তু মুদ্রা কথা হচ্ছে এই হাদিসটা কোনো হাদিসই না, এটা একটি বানোয়াট গল্প মাত্র, প্রমাণহীন অলীক কল্প কাহিনী। এর কোনো প্রমাণ কিতাব, সহি কিতাব সময়ের ভিতরে নেই, হাদিসের কিতাব সময়ের মধ্যে। সুতরাং এটা একটা বানোয়াট কাজ, এটা একটা মৌজু কাজ। এ ধরনের দলিল দিয়ে কুলখানি চেলহাম 40 কখনো জায়েজ করা যায় না। চল্লিশ দিনে চেলহাম, মৃত্যুবার্ষিকী, বৎসরান্তে মৃত্যুর পরে রাতভর কোরআন পাঠ করে সবিনা খতম, ফাতিহা খানি, সূরা ফাতিহা নির্দিষ্ট সংখ্যক বার তেলাওয়াত করে তিজা 3 দিনের দিন মৃতের যে অনুষ্ঠান করা হয় সেটা তিজা, দশওয়া, এটা 10 দিনের দিন যে অনুষ্ঠান করা হয় এর নাম হচ্ছে দশওয়া। এগুলো এই মুসলিম সমাজে কোত্থেকে আসলো? এটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, আমরা যদি একটু গবেষণা করি, তাহলে দেখতে পাবো বিশ্ব বিস্তৃত ঐতিহাসিক আল বিরুনি, তিনি 362 হিজরিতে জন্মগ্রহণ করে 440 হিজরি সালে ইন্তেকাল করেছিলেন। তার সময় হিন্দুস্তানে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে প্রচলিত ধর্মীয় রেওয়াজ সময়ের মধ্যে মৃত্যুর পরে 11, 15 প্রতি মাসের 6 তারিখে লোকজন দাওয়াত করে খাওয়ানোকে বড় ধরনের সৎকর্ম বলে মনে করা হতো। এছাড়া 9ম দিনে তৈরি করা হতো রুটি ও পানির কলসি, তারা ঘরের সামনে রেখে দিত, নইলে মৃত ব্যক্তির আত্মা নাখোশ হবে এবং খুদ পিপাসায় বাড়ির চারপাশে ঘুরবে বলে তারা বিশ্বাস করত। 10 ও 11 তারিখে খানা তৈরি করে ঠান্ডা পানি দিয়ে মানুষকে আপ্যায়ন করা হতো। প্রতি মাসের শেষে হালুয়া তৈরি করা হতো এবং বছর শেষে মৃতের নামে খানা তৈরি করে লোকদের খাওয়ানো আবশ্যিক রেওয়াজ ছিল। এ সময় আগত ব্রাহ্মণদের জন্য খানা পিনার পাত্র পৃথক রাখা হতো। কে বলছেন? বিশ্ব বিস্তৃত ঐতিহাসিক আল বিরুনি। হিন্দুদের দেখা দেখি মুসলমানদের মধ্যে সব বিদাতি রেওয়াজ চালু হয়। বিখ্যাত আলেম মাওলানা খলিল আহমদ শিওব কিতাবুল বারাহিনিল কাতেআ 111 পৃষ্ঠায় লিখেছেন যে হিন্দুস্তানে প্রচলিত তিজা অর্থাৎ তৃতীয় দিনে কুলখানি রেওয়াজ হিন্দুদের দেখে মুসলমানরা নিজেদের মধ্যে চালু করেছে। অন্যতম বেরলভী আলেম মৌলভী মোহাম্মদ সালে শিও কিতাব তোহফাতুল আহবাব 112 পৃষ্ঠায় বলেছেন এই রেওয়াজ হিন্দুস্তান ব্যতীত অন্য কোন ইসলামী দেশে চালু দেখতে পাওয়া যায় না। সুতরাং সম্মানিত সুদী প্রতীয়মান হয় যে আমাদের দেশের কোরআন খানি, কুলখানি, চেলহাম, 40 মৃত্যুর নামে, মাইয়েতের নামে খানা দেওয়া সবকিছু হিন্দুয়ানি প্রথা থেকে এসেছে। ব্রাহ্মণদের যে শ্রাদ্ধ করার একটা নিয়ম নীতি চালু আছে, এই বেদান্তবাদী ধর্ম ব্যবস্থা থেকে আমাদের সমাজে এই বেদাতি আমলগুলো প্রচলিত হয়েছে। আসুন পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে এই আমলগুলার অসারতা প্রমাণিত হচ্ছে যেহেতু, তাই আমরা এ ধরনের আমল ছেড়ে দিয়ে আমরা মৃত ব্যক্তিদের জন্য দোয়ার মাধ্যমে তাদের সওয়াব রেছানি করব। নবীজি বললেন, তোমরা যখন তোমাদের মৃতদের কবরের পাশ দিয়ে যাবে তোমরা দোয়া করো তাদের জন্য। প্রথমেই বলো জিয়ারাতুল কুবুরের দোয়া, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন وإنا إن شاء الله بكم للاحقون نسأل الله لنا ولكم العافية السلام عليكم أهل الديار من المؤمنين والمسلمين হে কবরবাসী মুসলমান, তোমাদের উপরে সালাম বর্ষিত হোক। অচিরেই আমরা তোমাদের সাথে মিলিত হচ্ছি।
আর তোমাদের এবং আমাদের জন্য আল্লাহ পাকের কাছে নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, আমরা ক্ষমা ভিক্ষা চাচ্ছি। এই দেখুন কত সুন্দর দোয়া নবীজি শিখিয়ে দিয়ে গেলেন। অতঃপর ওই লোকটা বলবে আল্লাহুম্মা গফির লাহু, তার পিতা যদি হয়, মা যদি হয়, ভাই যদি হয়, যে কেউ হোক না কেন দোয়া করবে আল্লাহুম্মা গফির লাহু। একা হলে হাত তুলে করতে পারে, আর সবাই মিলে করলে হাত তুলে করা যায় না। একা হলে হাত তুলে বলতে পারে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তাকে মাফ করো, আল্লাহ তাকে রহম করো, ওয়াফিহি, আল্লাহ তাকে নিরাপত্তা দাও, ওয়াফু আনহু, আল্লাহ তার থেকে গুনাহ খাতা মাফ করে দাও, ওয়াকরিম মুজলাহু, আল্লাহ তুমি তাকে উত্তম আতিথেয়তা দান করো, ওয়াসসি মাদখালাহু, আল্লাহ তার কবরটাকে তুমি প্রশস্ত করে দাও, ওয়াগসিলহু বিল মা'i ওয়াস-সালজি ওয়াল বারাদে, আল্লাহ তুমি তাকে বিধৌত করে দাও পানি দিয়ে, বরফ গলা পানি দিয়ে, শিশুর বিন্দু জমা পানি দিয়ে তুমি তাকে বিধৌত করে দাও। ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কাত থাওবুল আবিয়াজু মিনাদ দানাসে, আল্লাহ তুমি তাকে সাদা কাপড়ে দাগ লাগলে যেমন তুলে ফেলা হয় ব্লিচিং পাউডার দিয়ে, অনুরূপ ভাবে বিধৌত করে দাগ মুক্ত করে দাও, পাপ মুক্ত করে দাও। আবদিলহু দারান খায়রাম মিন দারিহি, আল্লাহ তার বাসভবনের চাইতে, যে বাসভবন সে ছেড়ে গেল, এর চাইতে উত্তম বাসভবন তাকে দান করো। ওয়াহলান খায়রাম মিন আহলিহি, দেখেন রাসূল দোয়া শিখিয়ে দিয়ে গেছেন মৃতদের জন্য জীবিতরা কি দোয়া করবে। ওয়াহলান খায়রাম মিন আহলিহি, আল্লাহ তুমি তাকে এমন আহাল দান করো, এমন পরিবার পরিজন দান করো যা ছেড়ে গেছে তার তুলনায় আরো উত্তম। ওয়া জাওজান খায়রাম মিন জাওজিহি, তার উত্তম জোড়া দান করো, যে জোড়া সে পৃথক হয়ে গেছে তার চাইতে উত্তম জোড়া তাকে মিলিয়ে দাও। ওয়াদখিলহুল জান্নাহ, আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করে দাও। ওয়াইদহু মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার, আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে বাঁচাও, কবরের আযাব থেকে বাঁচাও। এটা হচ্ছে রাসূলের শেখানো দোয়া। জাহাঙ্গীর সাহেব, এতটা দোয়া মুখস্থ করার কি সময় হুজুরের আছে? তাই তো হুজুর আখিরে মোনাজাত করে দেন, বাস তোতা পাখির মতো কিছু বুলিয়া উড়ায় সাবধান হয়ে যাবেন। বাংলার মুসলিম ভাই বোনদেরকে আমরা উদাত্ত কণ্ঠে বলতে চাই, আসুন এ ধরনের বানোয়াট, এ ধরনের কোরআন সুন্নাহ বহির্ভূত আমল কুলখানি কোরআনখানি ছেড়ে দিয়ে আমরা সঠিক রাসূল নির্দেশিত পথে আমাদের মৃত ভাই বোন, আত্মীয় স্বজন, পিতামাতার জন্য দোয়ার মাধ্যমে আমরা তাদের মাগফিরাত কামনা করি। মহান রব্বুল আলামিনের কাছে আমরা প্রাণ ঢালা দোয়া করে তাদের কবর হাসর নাসরের শান্তি কামনা করে আমরা সঠিক পদ্ধতিতে নিজেরাও চলি এবং তারাও যাতে কিছু পায় পরকালীন জীবনে সেই ব্যবস্থা করি। মহান রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। সম্মানিত সুধী, বিষয়টি আরো বিস্তারিত ভাবে যদি আপনারা জানতে চান তাহলে মোহতারাম আমিরে জামাতের আব্বার লেখা মাওলানা আহকার আহমদ আলী, যিনি আজীবন ইলমে দ্বীনের খেদমত করে গেছেন, জাতির সংস্কার আনার জন্য অনবদ্য জদ্দোজাহাদ করে গেছেন, সেই মরহুম মাওলানা আহমদ আলী সাহেবের লেখা কোরআন ও কালেমা খানির সমস্যা সমাধান, এই বইটা আপনারা কিনে নিয়ে যাবেন। সদ্য প্রকাশ হয়েছে শেষ সংস্করণ, আপনারা সেখানে বিস্তারিত দেখতে পাবেন, অনুধাবন করতে পারবেন। পরিশেষে ইজতেমায় আগত বিভিন্ন জেলা থেকে আমাদের কর্মী ভাই বোনদের জন্য মহান রব্বুল আলামিনের দরবারে যা যায় খায়ের কামনা করছি। আপনারা অনেক কষ্ট ক্লেশ করে, অর্থ ব্যয় করে, পরিশ্রম করে, দৈহিক মানসিক ক্লান্তি বরদাস্ত করে এখানে এসেছেন। 2 দিন ব্যাপী এই বার্ষিক 27তম তাবলীগী ইজতেমায় অনেক কষ্ট করলেন। এর পূর্ণাঙ্গ যা যায় খায়ের আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। যারা অসুস্থতা অনুভব করছেন তাদেরকে আল্লাহ সুস্থতা দান করুন। আমাদের পিতামাতা যারা কবরবাসী হয়েছে, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, তাদের সকলকে আল্লাহ মাগফিরাত নসিব করে দিন, সবাই বলি আমিন। পরিশেষে আমি আমার একজন বিশিষ্ট বন্ধু, আমাদের ইজতেমার অত্যন্ত হিতাকাঙ্ক্ষী এবং অত্যন্ত সহযোগী মানুষ, হোটেল বিন্দুর মোড়ে হোটেল এশিয়ার প্রোপাইটার মালিক জনাব ভাই খসরু সাহেব, তিনি অত্যন্ত অসুস্থ। প্রত্যেক বছরে তার বোর্ডিংয়ে যতগুলো ইজতেমার শ্রোতা বোর্ডার হিসেবে থাকতেন,
তাদের আপ্যায়নের ব্যবস্থা তিনি করতেন তার বাসায় এক দুপুর। তো এবছর অসুস্থতার কারণে তিনি বিদেশে গিয়েছিলেন। থাইল্যান্ড থেকে চিকিৎসা গ্রহণ করে মাত্র কয়েকদিন আগে বাড়িতে এসেছেন। তিনি আমাদের কাছে দোয়া চেয়েছেন, আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা ফাশফিহু শিফাআন কামিলান লা ইয়াগুদিরু সাকামা। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ পাক তাকে শেফায়ে কুল্লিয়া দান করুন। সকলেই বলি আমিন। অতঃপর আমিও আপনাদের কাছে দোয়া প্রার্থনা করে এখানেই আমার বক্তব্য পরিসমাপ্ত করলাম। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।